আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আরেকটি সুস্বাদু মজাদার রেসিপি, কাঁচা পেঁপের নাড়ু। এটা খেতে যে কি মজা, একবার খেলেই বুঝতে পারবেন। দেখুন আমার নাড়ুগুলো কত সুন্দর। প্রথমে বাজার থেকে একটি বড় পেঁপে কিনে নিয়ে এসেছি। পেঁপেটি কেটে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিব। দেখুন এভাবে কেটে বেছে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পানিতে কচলিয়ে ধুয়ে পানি ফেলে দিবেন, আবার ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেবেন। দেখুন তারপর একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেবেন। একদম সহজ রেসিপি। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা সবাই এই রেসিপিটি বানাতে পারবেন। দেখুন এভাবে সব পেঁপে গ্রেট করে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যাতে করে পেঁপেগুলো আপনার হালকা সিদ্ধ হয়। দেখুন আমি সবগুলো পেঁপে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আছে পেঁপেগুলো একটু ভাপ আসলেই দেখুন আমি এখন এগুলো ঢেলে নেব। একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবারও ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো আখের গুড়। আপনারা এখানে গুড়, চিনি সব ব্যবহার করতে পারবেন। আমি এখানে আখের গুড় দিয়েছি, একটু হাত ধোয়া পানিও দিয়ে দিয়েছি। গুড়টা গলে গেলে দেখুন এভাবে গুড়টা যখন গলে আসবে তখন গ্রেট করে রাখা যে পেঁপেগুলো আমি ছাঁকনিতে ঢেলে নিয়েছি সেটা গুড়ের ভিতরে ঢেলে দিব। কিছুক্ষণ জাল করে নিব। দেখুন কি সুন্দর হয়ে এসেছে। এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প সামান্য নারকেল কোড়া, দিয়ে ভালোভাবে পেঁপে আর নারকেল কোড়া মিক্সড করে নেব। এভাবে নেড়ে নেড়ে এটা বাসায় আপনি তৈরি করবেন নিজেরা খাওয়ার জন্য বা মেহমান আপ্যায়নের জন্য। এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ কনডেন্স মিল্ক, যাতে করে পেঁপে আর নারকেলটা একদম আঠালো হয়ে আসে। সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা গুঁড়া দুধ দিতে পারেন। এভাবে করে কিছুক্ষণ জাল করবেন এবং একটু পর পর নেড়ে চেড়ে দিবেন, যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে
এটা একটা গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে। দেখুন আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার পেঁপেগুলো এরকম হয়ে এসেছে। আর অল্প সময় জাল করলে আমার নাড়ু হয়ে যাবে। দেখুন কি সুন্দর আঠালো হয়ে এসেছে। এটা যে এখন নাড়ু হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখুন এখন সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব একে একে। দেখুন আমার লাড়ুগুলো কত সুন্দর হচ্ছে। এভাবে 2 হাতের সাহায্যে বানিয়ে নেবেন। আর একটা আমি বানাচ্ছি, দেখুন এভাবে বানিয়ে নেবেন। এটা খেতে যে কি মজা, খুবই সুস্বাদু। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।